আমরা যে বলে আসছিলাম বাংলাদেশে গৃহযুদ্ধ হতে যাচ্ছে, সবাই প্রস্তুতি গ্রহণ করুন। ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে অলরেডি এই নিউজটি পেয়ে গেছেন। ইতিমধ্যে আপনারা জানেন গতকালকে ধানমন্ডি 32-এ টি-20 ম্যাচ খেলা হয়েছিল। 24-এর রাজাকার পন্থী যারা এই মুহূর্তে বাংলাদেশে পরিচালনা করতেছে, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সবাই একসাথে একযোগে টি-20 ইনকলাব জিন্দাবাদ করছে। এই কারণে রাগে ক্ষোভে অভিমানে 24-এর রাজাকার পাকিস্তান প্রেমিক অস্ত্র নিয়ে সরাসরি লাইভে এমনকি পোস্ট করে জানাচ্ছেন যে এই বাংলাদেশে নাকি তিনি কয়েকটা পুলিশ অফিসার এবং কি বাংলাদেশ সেনাবাহিনী কয়েকজনকে তিনি চিহ্নিত করছেন, তাদেরকে ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ করবে। এভাবে তিনি গতকালকে থেকে একের পর এক পোস্ট করে যাচ্ছেন। বিভিন্ন নিউজে জেনে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী ঘোষণা করে দিয়েছে তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে ধরার জন্য অলরেডি অভিযান চালু হয়ে গেছে সারা বাংলাদেশে। তাই জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করবেন। এই রাজাকার পন্থীকে উদ্ধার করতে হবে, বাংলার মানুষকে নিরাপত্তা দিতে হবে। তার হাতে আছে আমেরিকা থেকে, ন্যাটো থেকে আসা অস্ত্র, গোলা বারুদ। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে সেই ছবিটি দেখতে আছে। তাই জয় বাংলা সৈনিকরা সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার যে কোনো প্রান্তে আপনারা আছেন, সবাই জায়গা থেকে খেয়াল করবেন। এই ব্যক্তিকে ধরে নিতে পারলে বাংলাদেশ সেনাবাহিনী পুরস্কারের ঘোষণা অলরেডি করে দিয়েছে। পাকিস্তান জিন্দাবাদকে ধরুন আর আপনার পুরস্কার জিতে নিন। আপনার পুরস্কার জিতে নিয়ে আপনার পরিবারকে নিয়ে সুন্দরভাবে ট্যুরে ঘুরতে যান। যারা রাজাকার বংশের সন্তানকে ধরে নিতে পারলে বাংলাদেশ সেনাবাহিনী বলছে পর্যাপ্ত পরিমাণ আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। তার হাতে যে দুটো অস্ত্র আছে, এই দুটো অস্ত্র উদ্ধার করতে হবে, পুলিশের জীবন রক্ষা করতে হবে, বাংলাদেশ সেনাবাহিনীর জীবন রক্ষা করতে হবে। তাই সবাই জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার জনগণ জানতে হবে, দেখতে হবে। আমরা যে 5 আগস্টের দিন থেকে বলে আসতেছি বারবার, পাকিস্তান থেকে, ন্যাটো থেকে, আফগানিস্তান থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশে অস্ত্র ঢুকছে। বাংলাদেশের সাধারণ জনগণ আপনারা বিশ্বাস করেন নাই, মাত্র কিছুদিন আগেও কিন্তু সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগানোর কারণে কিন্তু এটা ছিল সুপরিকল্পিত। কারণ তারা আগুন লাগাইছে একদিক দিয়ে, অন্য দিক দিয়ে অস্ত্রের গোলা বারুদ তারা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে তারা সরিয়ে নিতে তারা সক্ষম হয়েছে। তারা সফলতা অর্জন করে এই বাংলার মাটিতে প্রত্যেক ঘরে ঘরে কিন্তু অস্ত্র গোলা বারুদ পাঠিয়ে দিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী 5 আগস্টের পর থেকে একের পর এক অভিযানে বিএনপি জামাত নেতাদের ঘর থেকে কিন্তু গোলা বারুদ থেকে শুরু করে পানির ট্যাঙ্কের ভিতরে চট্টগ্রাম থেকে ঢাকা সব জায়গাতে কিন্তু একের পর এক অস্ত্র উদ্ধার করতেছে তাদের বাসার ভিতর থেকে। ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন। তাই বাংলার জনগণ সবার জায়গা থেকে রুখে দাঁড়ান, গর্জে উঠুন, পাকিস্তান রাজাকার বংশের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই বাংলার মাটিকে যদি আফগানিস্তান, পাকিস্তান বানান, তাহলে বহির্বিশ্বের শক্তি এই বাংলাদেশে প্রবেশ করবে। আর এই বাংলাদেশে প্রবেশ করলেই কিন্তু তাদের মিশন কিন্তু সাকসেস হয়ে যাবে। এই ভূখণ্ডকে তারা আফগানিস্তান, পাকিস্তান বানিয়ে তারপরে এই বাংলাদেশের অর্থনীতিকে একবারে দুলিশাত করে আপনাকে ফকির বানিয়ে, বাংলার সাধারণ জনগণদেরকে ফকির বানিয়ে ভিক্ষার প্লেট হাতে ধরে দিয়ে তারপরে কিন্তু আমেরিকার ন্যাটো বাহিনীরা ওই দেশ থেকে তারা চলে যায়। ইতিমধ্যে আপনারা বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধের ইতিহাস সম্বন্ধে আপনারা তরুণ প্রজন্মরা অবগত আছেন। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।